আর দর্শক বন্ধু, আজকে চলে এলাম তুলা রাশি নিয়ে। এই বৃহস্পতির যে ট্রানজিট, যে 19 অক্টোবর, এই বৃহস্পতি আপনাকে কি ফলস্বরূপ দিতে পারে এবং এই বৃহস্পতি আপনাকে কতটা রাজা করতে পারে, বা নাকি ফকির করে দেবে, নাকি আপনার ক্ষেত্রে ভাগ্য একদম পরিবর্তন করবে, নাকি কর্মের জায়গায় আপনাকে সাফল্য প্রদান করবে, কেনই বা করবে। এই বৃহস্পতি তো বলতে পারেন যে বৃহস্পতি তো আমার দাদা ভাই, আমার তো তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি, সে তুঙ্গ হলে আমার কি ফল পেতে পারি। দেখুন, ষষ্ঠ ভাবটাকে সবসময় কিন্তু খারাপ ফল কিন্তু একদম ভাববেন না। ষষ্ঠ মানেই যে খারাপ, এটা মাথাতে কাটিয়ে ফেলতে হবে। এই বৃহস্পতি আপনার ষষ্ঠ পতি বলেই কিন্তু আপনি এখনো সুস্থতা জীবনযাপন করছেন। রোগের কিন্তু তেমন প্রাধান্য আপনাকে প্রদান করতে পারেন। ষষ্ঠ ভাব থেকে ঋণ তৈরি করে, ঋতু তৈরি করে, সত্য তৈরি করে। তা যে সত্য অধিপতি বা ঋণের অধিপতি বা রিপুর অধিপতি যে তুঙ্গে হয়ে যায় এবং সে ষষ্ঠ ভাবকেই দৃষ্টি দেয়, সে কি কোনো খারাপ ফল আপনাকে দিতে পারে? তো বলতে পারেন যে আমার তো শত্রু গ্রহ বৃহস্পতি, আমার তো রাশির অধিপতি শুক্র, সে দৈত্যগুরু, আর সে দেবগুরুর সহিত একটা বাজে জায়গা রয়েছে। না, এগুলো ভ্রান্তিগুলোকে তো দূর করতে হবে। মডার্ন যুগের অ্যাস্ট্রোলজি ভাবতে গেলে অনেক ডিফারেন্ট ব্যাপার রয়েছে। শুধু ভাব প্রকাশ করলেই চলবে না, তার ডিগ্রিগত ব্যাপার রয়েছে। যেহেতু এটা ট্রানজিট ফল, কারোর ব্যক্তিগত এটা জন্মচার নয়। তাই যদি নিজস্ব বিচার নিয়ে জানতে হয়, নিজস্ব ভবিষ্যৎ জানতে হয়, সে নিজের সঠিক ডেট অফ বার্থ দিয়ে জন্ম সময় দিয়ে দেখতে হবে। এটা ট্রানজিট ফল, যখন আপনি জন্মেছেন সেটাও ট্রানজিট, এখন যে ভিডিও বলছি এটাও ট্রানজিট, আগামী দিন যে বলবো সেটাও ট্রানজিট। ট্রানজিটটাকে অবশ্যই ক্যালকুলেশন করতে হয়। এবার দেখুন, আপনার রাশিতে এখন বসে রয়েছে 17 অক্টোবর চলে যাবে হচ্ছে মঙ্গল এবং রবি রয়েছে। তারপরে কি হলো, মঙ্গল রবি কিন্তু এখানে ক্ষেত্র বিনিময় নক্ষত্র করবে। রবির নক্ষত্রে মঙ্গল, মঙ্গল নক্ষত্রে রবি। তা যাই হোক, বৃহস্পতি নক্ষত্রে মঙ্গল। এই বৃহস্পতি আপনার ধনস্থানকে দেখবে, সেভিংস করবার, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর একটা চেষ্টা সে প্রদান করবে। কাকে নিয়ে? শনিকে সঙ্গে নিয়ে। গ্রহরাজ যেহেতু আপনার রাজকারক গ্রহ গ্রহরাজ, সেই গ্রহরাজ যেহেতু আপনার ষষ্ঠ ভাবস্থ হয়ে বসে রয়েছে, সেই কারণে আপনার ক্ষেত্রে অনেকটাই ডেভেলপমেন্ট করবার জায়গা বা ক্ষমতা প্রদান করবার যোগ। এই বৃহস্পতি আপনার দশম ভাবে থাকার জন্য থাকবো হচ্ছে, আপনাকে 2 মাস সময় পাবেন। আপনি 2 মাস আপনাকে কিছু করে নিতে হবে। গাড়ি করুন, বাড়ি করুন, যাই কিনুন না কেন, এই বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ততেই আপনাকে কিন্তু কিছু করে নিতে হবে। এই বৃহস্পতি কিন্তু আপনাকে একটা সুযোগ, সুবিধা, যোগ, যোগাযোগ মাধ্যম সে তৈরি করে দেবে। কেউ কিন্তু আসে না, ভগবান কিন্তু নিজে আসে না, কাউকে মারফত পাঠিয়ে দেয়। আপনি বিপদে পড়েছেন, ঈশ্বরকে ডাকছেন, ঈশ্বরকে নিজে আসে না, কিন্তু কাউকে সে পাঠিয়ে দেয় দেবদূতের মতো। সেই দেবদূত হচ্ছে বৃহস্পতি। আপনাকে দেবদূতের মতো আপনাকে আপনার সহায়তা করবার জন্য, আপনার সময়কে আরো ভালো করবার জন্য, আপনার সুখ সমৃদ্ধিকে বাড়িয়ে দেওয়ার জন্য এই বৃহস্পতি আগমন করছে আপনার দশম ভাবে। এই বৃহস্পতির আগমনেই আপনি কিন্তু অনেকটাই বিপদ মুক্ত হবেন। আপনার কর্ম পরিবর্তন হবে, কর্মের ডেভেলপমেন্ট হবে, কর্মের জায়গায় উন্নতি করবেন, কর্মের জায়গায় আরো প্রোগ্রেস করবার একটা সুযোগ সুবিধা আপনি অবশ্যই করে দর্শক বন্ধু পাবেন। কারণ এই তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে সব থেকে যেটা বেটারমেন্ট জায়গা তৈরি করছে, সেটা হচ্ছে আপনার যে স্থূল শরীরটা কেমন যেতে পারে আগে জানতে হবে। কারণ শরীর যদি ভালো না থাকে, কোনো অর্থই, কোনো কর্মই, কোনো কিছুই কিন্তু ভালো লাগবে না। শরীরটা ফ্যাক্টর, বারবার বলি শরীরটা কিন্তু ফ্যাক্টর। আপনার স্থূল শরীর আপনি কতটা ভোগ করতে পারবেন, কতটা কর্ম করতে পারবেন, কতটা আপনি মানে কর্ম করার ক্ষমতা, বৈধতার জায়গা আপনি পাচ্ছেন। তার মানে আপনার লগ্নে ঢুকে গেল রবি প্লাস বুধ, রবি প্লাস বুধ এবং মঙ্গল, সরি সেটাকে আপনার একাদশ পতি।
এবং দ্বাদশপতি। যেহেতু লগ্নে থাকবে হচ্ছে আপনার রবি এবং মঙ্গল, বুধ কিন্তু হয়ে যাবে তুঙ্গি। বুধ থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে, আপনার লগ্নে থাকবে বুধ। এই বুধ এবং হয়তো বললো দাদা ভাই এত গল্প করে লাভ কি হবে সেটা বলুন, অবশ্যই বলবো। এই রবি মঙ্গল বুধ যখন লগ্নে চলে এলো, আপনার বুধ কিন্তু ভাগ্য অধিপতি হয়ে আপনার কানেকশন তৈরি করলো, বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি করলো। তোমার লগ্নে দৃষ্টি করছে কে? রাহু। রবি বুধ মঙ্গল যুক্ত অবস্থায় তুলা রাশির ঘরে, এবং সেই রাশির অধিপতি কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে 19 তারিখ থেকে। শুক্র কিন্তু নিচস্থ হয়ে রয়েছে। শরীর নিয়ে কিন্তু একটু সমস্যা অবশ্যই দর্শক বন্ধু হবে, শরীর দিয়ে কিন্তু একটুখানি নজর রাখতে হবে। মঙ্গল লগ্নে আছে, একটু দাপটের জায়গা থাকবে, রাগ গরিমা বাড়বে, আত্ম অহংকার বাড়বে, মনের জোর বাড়বে, আত্মসম্মান বোধ বাড়বে, এটা দেবে। সেভিংস যদি আসি, যেটা ঋণ যেটা ছিল বহুদিন ধরে ঋণের জায়গায় ভুগছিলেন, বা বাড়িঘর করেছিলেন ঋণটা খুব চলছিল, বা গাড়ি কিনেছিলেন ঋণটা এবার পরিশোধ হলো, হঠাৎ ভালো মোবাইল আর অ্যাপেলের ফোন কিনেছিলেন, বা একটা গাড়ি কিনেছিলেন বা স্কুটি, যে যার যার ক্ষমতা সেই অনুযায়ী আপনি তখন কিছু কিনেছিলেন, সেটা কিন্তু আপনার লোন এবার পরিশোধ হবার জায়গা। কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে সুযোগটা দিয়ে দেয়। তাই বৃহস্পতি আপনাকে একটা সুযোগ দিচ্ছে সেভিংস করবার জন্য। তুমি কিছু করো, আমি সাপোর্টের তোমার সঙ্গে রয়েছি, তুমি কিছু করে নাও, তোমায় কিছু করতে হবে। এবার এই সুযোগটা তোমায় কাজে লাগাতে হবে যদি কিছু করতে হয়। তা বৃহস্পতি আপনাকে আর্থিক সেভিংস, মুখের ভাষা, ভালো জ্ঞান, গরিমা, মানুষের সহিত মিত্রতা, মানুষের সহিত ভালো রকম সুসম্পর্ক, বাকপটুতা, শ্বশুরের কোনো সম্পত্তি লাভ, বাবার কোনো অর্থ লাভ, বাবার কোনো কর্ম লাভ, এটা কিন্তু আপনাকে দেবে। যোগাযোগ জায়গাটা, বন্ধু বান্ধবের জায়গাটা থেকে কিন্তু কর্ম জায়গাটা বেটারমেন্ট। কেন? বন্ধু বান্ধব আপনাকে ব্যবসার মাধ্যমে একটা কর্মের সুযোগ সুবিধা সে কিন্তু দেবে, এবং সেটি কিন্তু আপনি সুযোগের সৎ ব্যবহারটি আপনাকে করতে হবে। কারণ যেহেতু এই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার ধনস্থানকে দেখছে, আপনার ফোর্থকে দেখছে, এবং আপনার ষষ্ঠকে দেখছে। তার মানে যখনই সে তৃতীয় প্রতি যাচ্ছে ষষ্ঠে, এবার যোগাযোগ মাধ্যমে জায়গা, সেখানে আবার শুক্র দৃষ্টি করছে। নতুন করে প্রেমের আগমন, এটা কিন্তু অবশ্যই দেবে। নতুন করে প্রেমের আগমন, নতুন করে বাহন ক্রয়, নতুন করে গৃহ নির্মাণের জন্য অর্থ সঞ্চয় করে তাকে খরচা করে ফেলা। এই জন্য গৃহ নির্মাণের পেছনে একটা অর্থ ব্যয় হবে। হয়তো বললো দাদা আপনি বলেন খরচা সেভিংস হবে। আরে সেভিংস যারা করেছেন, যারা লোন নিয়েছেন, তারা লোন পরিশোধ হবে। তারা হয়তো আমি আবার নতুন করে কিছু করলে সেটা করার যোগ রয়েছে, তবে অর্থ না হলে করতে পারবেন না। তার মানে আপনার নতুন করে ব্যবসার একটা সুযোগ সুবিধা, নতুন করে যোগাযোগ স্থাপন করবার সুযোগ সুবিধা আপনি অবশ্যই করে পাবেন। চতুর্থ ভাব থেকে যদি আসে, মায়ের শরীর খুব ভালো যাবে, এবং আপনার দিক থেকেও আপনার যে পারিপার্শ্বিকতা জায়গাটা যেটা ছিল, বা আপনার ক্ষেত্রে যেটা ছিল, যেটা ঝুট ঝামেলা পারিপার্শ্বিক জায়গাটা ছিল, সেটা কিন্তু অনেকটাই কিন্তু মিটে যাবে। এবং মাতৃভাব থেকে বা মাতুল ভাব থেকে একটা জায়গা, বা ভালো শারীরিক দিক থেকে ডেভেলপমেন্ট করবার জায়গা, বা আপনার ক্ষেত্রে উন্নতি করবার জায়গা, নতুন করে গৃহ নির্মাণ, নতুন করে একটা প্রজন্ম তৈরি করবার জায়গা। তো ব্যবসা নতুন করে চালু করলেন, নতুন করে বাড়িতে কোনো মন্দির স্থাপন করলেন, নতুন করে বাড়িতে কোনো পুজো পার্বণের একটা যোগাযোগ সৃষ্টি করলেন, নতুন করে আপনার সাইড দেখা ডাক্তার বললে আপনাকে অস্ত্রোপচার করতে হবে, সেটি হয়তো আর আপনাকে করতে হলো না। তোমার চতুর্থ ভাব থেকে কিন্তু আপনি একটা কর্মের সুযোগ, বা আমার দিক থেকে আশীর্বাদের জায়গাটা, নতুন করে গৃহ নির্মাণের জায়গা, রোগ প্রতিরোধ করবার ক্ষমতা আপনি কিন্তু অবশ্যই পাবেন। এবং আপনার যে পারিপার্শ্বিক জায়গাটা, পারিপার্শ্বিকের যে শ্বশুর শাশুর দিক থেকে যে একটা অ্যাডজাস্টিং জায়গাটা নষ্ট হয়ে গিয়েছিল, ভালো জায়গা ছিল না সুসম্পর্ক, সেটা ভালো সুসম্পর্ক তৈরি করবে। নতুন করে গৃহ নির্মাণ, নতুন করে গৃহের কোনো নতুন করে পরিকল্পনা করে, অত বাইরে ভালো রং করলেন, বা প্লাস্টার করলেন, ভালো মার্বেল লাগালেন, ভালো একটা অর্গামেন্টস বাইরে পরে একটা ভালো একটা ডেকোরেশন আপনি করলেন, সেক্ষেত্রে একটা শুভ ফল পদ লক্ষ্য করা যাচ্ছে।
বাট পঞ্চমে থাকছে রাহু। এই রাহু কিন্তু একটু আপনাকে সমস্যায় ফেলতে পারে। কি সমস্যায় ফেলতে পারে? মনের দিক থেকে একটা ডিস্টারবেন্স, মানসিক একটা ডিস্টারবেন্স, মানসিক একটা অস্থিরতা, মানসিক একটা হতাশ, মানসিক একদম নয় হতাশ করে দেবে না, একদম উদ্যম বাজে বাজে চিন্তা ভাবনা, বাজে জুয়ার মধ্যে জড়িয়ে যাওয়া। একটু সাবধান থাকতে হবে বিষয়গুলো। মানসিক দিক থেকে একটু সচেতনমূলক থাকতে হবে এবং কোন রকম বাজে ডিসিশন, বাজে বন্ধু সঙ্গ, বাজে প্রেমে পড়ে যাওয়া, বাজে সঙ্গ লাভ, এটা কিন্তু খুব ভাইটাল। রাহু কিন্তু পঞ্চমস্ত রাহু, যেহেতু আপনার চন্দ্রকে দৃষ্টি করছে, আপনার এই সন্তানের নিয়ে টেনশনটা, ডিপ্রেশনটা বেশি করে বাড়তে থাকছে বা আরো বাড়বে। সাবধান থাকতে হবে। তো নিজস্ব মনের ইচ্ছা ছিল একটা ভালো সন্তান হবে, আমায় দেখবে শুনবে, সেটা কিন্তু হতে চাইছে না, হতে চাইবে না বা হবেও না। বা ষষ্ঠ ভাব থেকে যদি আসি, এই ষষ্ঠ ভাবে থাকছে শনি এবং দেবগুরু বৃহস্পতি সেখানে দৃষ্টি করছে। তার মানে এই ষষ্ঠ ভাবস্থ ভাবে যখনই এই দেবগুরু বৃহস্পতি দৃষ্টি করবে, তখন কর্মের জায়গা, স্থায়িত্বটা খুব ভালো জায়গায় পাওয়া যাবে। এবং যাদের লোন ছিল, লোন কিন্তু আপনার পরিশোধ করবার জায়গা, সুযোগ, একটা সুবিধা আপনি পাবেন। লোন আপনার পরিশোধ অবশ্যই করে হবে। এবং যে রিপু নিয়ে যে সমস্যা, রোগের যে সূত্রপাত, রোগটা ঠিক যেন মানে ডাক্তার ধরে উঠতে পারছিল না, সেটা কিন্তু ঠিক হবে। এবং আপনার হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে যে একটা অ্যাডজাস্টমেন্টে বাধা ছিল, সেটাও কিন্তু ঠিক হবে। এবং আপনার দিক থেকে একটা বিদেশ থেকে কর্মলাভ বা বিদেশে যাওয়া বা বিদেশ থেকে অর্থাগম করবার একটা সুযোগ, একটা সুবিধা পাবেন। হয়তো আপনি দেখা গেল আপনি রেলের চাকরি করছেন বা আপনি হয়তো রেলের কোনো কর্মর সঙ্গে যুক্ত রয়েছে, তাদের ক্ষেত্রে ভালো একটা শুভ ফলপ্রদ জায়গা রয়েছে, পাবেন এটা। এবার যদি ব্যবসা বা এ নিয়ে আসে, যারা লেখাপড়া করছেন, চাকরির জন্য যারা উঠে পড়ে রেখেছেন, ব্যবসা করছেন, দেখা গেল আপনি কোনো মনোহারী দ্রব্যের ব্যবসা করছেন, বা আপনি দেখা গেল কোনো গার্মেন্টস এর ব্যবসা করছেন, বা সোনার উপরে কোনো ব্যবসা করছেন, বা সোনার উপরে কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, বা সোনার উপর মানে অলংকার বানিয়ে সেখানে পাইকারি দিচ্ছেন, বা আপনি দেখা গেল আপনার অটোমোবাইল বা অটো পার্টসের কোনো করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলাফল, শুভ যোগ। যারা অটোমোবাইল বা ইট, পাথর, খোয়া, সিমেন্ট, লোহা যারা ব্যবসা করে, তাদের ক্ষেত্রে ভালো ফল। এবং যারা অর্গামেন্টস মানে প্রসাধনী যাকে বলতে চাইছে, হয়তো আপনি ঠাকুরের সাজ বিক্রি করেন বা ঠাকুর বানান, পেতল হতে পারে, মাটি হতে পারে, লোহা হতে পারে, যেটা নিয়ে আপনার মৃৎশিল্পী, বা আপনি কোনো কম্পিউটার সেক্টরে কোনো কর্ম করছেন, বা আপনি ঘুরে ঘুরে কোনো রিপ্রেজেন্টেটিভ, বা আপনি দেখা লয়ার, বা আপনি তো ইন্স্যুরেন্স বিক্রি করেন, গাড়ির সঙ্গে যুক্ত, গাড়ির ইন্স্যুরেন্স বিক্রি করছেন বা লাইফ ইন্স্যুরেন্স বিক্রি করছেন, বা আপনি ওকালতি করছেন, অথবা আপনি অ্যাডভোকেট ওকালতি করছেন, যে মানুষকে সেবা দিচ্ছেন, হয়তো অর্থ নিচ্ছেন, ঠিক আছে, সেবা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে ফলাফল অবশ্যই পাবেন। ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবে। এবং যারা গাড়ির যারা ব্যবসা করছেন, সেই ব্যাটারি গাড়ি হতে পারে, ইলেকট্রিক্যাল স্কুটি হতে পারে, এমনি গাড়ি হতে পারে, 4 হুইলার হতে পারে, 2 হুইলার হতে পারে, যার যেমন ক্ষমতা, সেই ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটাই উন্নতি করবার জায়গা বা সুযোগ বা আপনি সুবিধা অবশ্যই করে কিন্তু দর্শক বন্ধু পাবেন। এবার যদি আমি আসি আপনার ক্ষেত্রে অষ্টম ভাব, অষ্টম ভাবে দৃষ্টি করছে মঙ্গল এবং শনি। তো অষ্টম ভাবকে যখনই মঙ্গল শনি দৃষ্টি করলো, তাহলে মঙ্গল আমার দ্বিতীয় পতি এবং শনি হচ্ছে আমার রাজকারক। অষ্টম ভাবনা যখন গুপ্ত ভাবে, অ্যাক্সিডেন্ট যখন আমি বলবো না এখানটাই, কিন্তু তবুও কিন্তু অ্যাক্সিডেন্ট একটা থাকতে পারে, সাবধান থাকতে হবে। যেটা শনি মঙ্গল কানেক্টেড করছে, তো এটা চলাফেরায় সাবধান কিন্তু আপনাকে করতে হবে। একটুখানি গাড়িতে চালান, স্কুটি চালান, স্কুটি চালান খুব স্লিপ করে, স্কুটি যারা চালান
সাবধানে হুই হাই করে চালাবেন না। বিশেষ করে মেয়েরা তো স্কুটি যেভাবে চালান আপনারা, মানে একটা ফুল পিক আপ দিয়ে দেন, ব্রেক ধরার জায়গা থাকে না, কোথায় ব্রেক মারবে। সাবধান চালাতে হবে, মেয়েদের ক্ষেত্রে বুঝি একটু সাবধান চালাতে হবে আপনাকে। স্কুটি হাই পিক আপ মেরে দিলেন, দেখেছি আমি, এটা কখনো করবেন না। সাবধান অবলম্বন আপনাকে করতে হবে। আর ভাগ্য নিয়ে আসি, ভাগ্য অধিপতির লগ্নে নিজের ভাগ্য আপনাকে নিজেকে গড়তে হবে কর্ম দ্বারা। কর্ম তো অবশ্যই বৃহস্পতি আপনাকে দেবে, সুযোগ সুবিধা, অর্থনৈতিক পরিকাঠামো সবই দেবে। কিন্তু যেহেতু আপনার এই বুধ ভাগ্যপতি লগ্নে, এবং এই লগ্নে থাকার জন্য বুধ, আপনি কিন্তু এই লগ্নের বুধের ঘরে মিথুনে কোনো রাহু দৃষ্টি হয়েছে, ভাগ্যটা ধূপধাপ করে উন্নতি রয়েছে, হুটহাট করে উন্নতি, হুটহাট করে, সেটা অর্থ যেখান থেকে ফাটকা হোক, কর্ম হোক, যে কোনো ভাবে কিন্তু আমরা হুটহাট করে একটা ইনকামের জায়গা, একটা সুযোগ সুবিধা আপনি কিন্তু সঙ্গে পাবেন হুটহাট করে, যেটা ভাবতে পারেন যে আমার এটা হতে পারে, হট করে হয়ে গেল, হট করে বললো মনে হয়, হট করে ভাগ্যটা করে গেল, হঠাৎ করে 2 মাস সময় পাবেন। এই সুযোগকে কাজে লাগাতে হবে, সুযোগ কিন্তু হাতছাড়া করে ফেললে চলবে না। তবে আপনি কিন্তু এই নবম ভাবটা, ভাগ্য ভাবটা মোটামুটি একটা শুভ ফলপ্রদ জায়গায় যাচ্ছে, আশা করা যায়। ট্রানজিট ফল তাই বলছে। কর্ম নিয়ে আসে, কর্মের জায়গা খুবই শুভ, মানে এতটাই শুভ, কর্মের জায়গায় আপনার নাম যশ প্রতিপত্তি, ভালো গুরু পেয়ে গেলেন, ভালো গুরুর সান্নিধ্য লাভ পেয়েছেন। কর্মতে কোনো কর্ম শিখছেন, সে ভালো গুরুর একটা ভালো গুরু পেলেন, সে আপনাকে ভালো কর্ম শিখিয়ে দিল। বা ভালো কলেজে পড়ছেন, ভালো একটা স্যার পেয়ে গেলেন, বা বাবার কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে গেলেন, পিতার কোনো ব্যবসা, কোনো গুরু, বা হয়তো আপনি কোনো পূজা পাঠ করেন, ভালো সে মন্দিরের পুরোহিত বলে তুমি এই ব্যাপারটা পুজো করো, তোমার সম্মানে তুমি পাবে। হয়তো জায়গার দোকান নিয়েছিলেন, সেখানে তো ফুটেজ ছিল, পৌরসভাতে বললাম এই জায়গাটা আপনি নিজে করুন। এটা সুযোগগুলো, যে সুযোগগুলো, গুরুর যে সুযোগগুলো, যে কর্মটা চাকরিটা অনেকদিন ধরে চেষ্টা করছে না, হচ্ছিল না, চাকরি হচ্ছে না, হট করে দেখলেন কোনো এসে কেউ বলে ঠিক আছে চলো, তো চাকরিটা তোমার পার্মানেন্ট করে দিলাম, আর তুমি টেম্পোরারি ছিলে। বা স্কুলে আপনি পেয়ারটাতে হয়েছিলেন, সেটা আপনার পার্মানেন্ট হয়ে গেল। বা কোনো কোম্পানিতে চাকরি করতেন, সেটা হয়তো প্রমোশন বেড়ে গেল। এই কানেকশনগুলো আপনাকে বৃহস্পতি কিন্তু অবশ্যই করে আপনাকে কিন্তু দিতে পারে। কর্ম কিন্তু আপনি যোগাযোগ পেয়ে গেলেন। বাবার কোনো ব্যবসা, বাবা হয়তো গত হয়ে গেছে, সে ব্যবসা আমার দিয়ে গেল, বাবা দোকানে বললো বাবা তুই বস, আমি অবসর নেব, আপনি সেখানে মাতব্বরি করতে পারবেন। বা শ্বশুরের কোনো ব্যবসা আপনি করতে পারলেন। আর আয় আসবে কিন্তু হুটহাট করে। এখনো বলছি, কেতু রয়েছে একাদশে, কিভাবে যে অর্থ আসবে এটা বোঝা বড় মুশকিল। ফাটকা অর্থ, যে কোনো গোপন ভাবে অর্থ কিভাবে আসা মুশকিল। কেতুর অর্থ কিভাবে দেবে, কিভাবে গোপন দেবে, কিভাবে সন্তর্পণ দেবে, ও বোঝা বড় মুশকিল। একাদশে কেতু পরের অর্থে বানায় সেতু, কি করে যে অর্থ ঢুকবে সেটা আপনি বোঝা বড় মুশকিল। কথা বললাম, হঠাৎ করে ইনকামের জায়গা দেবে। ব্যয় ভাব থেকে যদি আসি, সুরের পেছনে কিছু ব্যয় হবে, কোনো পায়ের দিকে কোনো ব্যয় হবে, গাড়ি ঘোড়া কিনবার জন্য কিছু ব্যয় হবে, বাড়ি করবার জন্য কিছু ব্যয় হবে, কোনো ইন্স্যুরেন্সের জন্য কোনো অর্থ ব্যয় হবে। আদারওয়াইজ কোনো বাজে কিন্তু অর্থ ব্যয়ের একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হয়তো কোনো ভালো খাট কিনলেন, ভালো লাক্সারি করবার জন্যে গার্লফ্রেন্ডের পেছনে অর্থ উড়িয়ে দিলেন, বা বয়ফ্রেন্ডের পেছনে অর্থ আপনি উড়িয়ে দিলেন। একটু মাথায় রাখবেন, ঠিক না ভুল করছি, ভেবে খরচা করবেন, তবেই কিন্তু পিতার জায়গা থেকে যে আশীর্বাদটা পাচ্ছেন, কর্ম জায়গা থেকে বৃহস্পতি আপনাকে যে জায়গাটা দিচ্ছে, সেটি কিন্তু আপনাকে ভালো একটা সুযোগ কিন্তু দিচ্ছে। সুযোগকে কাজে লাগান। কিন্তু অর্থ দিচ্ছে বলেই তাকে অপব্যয় করলে চলবে না। ভালো সুস্থ থাকুন। আর আগামী 16 তারিখ, 16ই অক্টোবর, তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো দোষের সমস্যার সমাধান করা হবে। লিগাল কাজ হতে হবে, ইলিগাল কাজ করবো না, কোটি টাকা দিলেও করবো না। জয় মাতারা, জয় গুরু বান্ধব।